আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপির রেসিপি। তো দেখতে থাকুন। আমি এরকম মিহি করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে। তো এখানে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দেব, অল্প পরিমাণে জল দেব। জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে লবণ দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর উঠিয়ে নেব। দেখুন জলটা অনেক শুকিয়ে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপিটা উঠিয়ে নেব। তো সব এখানে আমার উঠানো হয়ে গিয়েছে। এখানে আমি ঠান্ডা করতে দেব। চলুন। তো এখানে আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েছি মুঠাই করে। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়া পাতা দিলাম। এগুলো একসঙ্গে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেবেন। এখানে পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, আর 2টা ডিম দিয়ে দেব। ভালো করে আমি মিক্স করে নেব। তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার মিক্স হয়ে গিয়েছে। এখানে 2 টেবিল মতো আমি বেসন দিয়ে দিয়েছি। তো বেসনটা দিয়ে ভালো করে আমার দেখুন মাখানো হয়ে গিয়েছে। তো এখানে কড়াইতে তেল দিলাম। তেলটা হালকা আমি গরম করে নেব। তো এরকম সফট হবে, দেখে বুঝতেই পারছেন। তো হালকা আমি নেড়ে নেব তেলটাকে। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একে একে সব বড়াগুলোকে ভেজে নেব এরকম সাইজ করে। তো আপনারা এখানে সাদা তেল দিয়ে রেসিপিটা করতে পারেন। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তো একে একে উল্টে পাল্টে আমি কালার করে ভেজে নেব। দেখুন ভাজা আমার হয়ে গিয়েছে। উঠিয়ে নেব একে একে। এরকম করে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দেব। এখানে দিলাম আমি জিরা দিলাম, গোটা জিরা, কালো জিরা, তেজপাত দিয়ে দিলাম। হালকা পরিমাণে একটু নেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর আবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিলাম। এখানে কোনো বাটা ঘষা আমি অ্যাড করব না। এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো জল দেব। জলটা বেশি দিবেন না, অল্প পরিমাণে রাখবেন, যেহেতু বেশি ঝোল রাখবো না আমি, সেজন্যে একটু নাড়াচাড়া করে এখানে আমি ফোটা অবধি ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর দেখুন আমার ঝোলটা ফুটে গিয়েছে। ভালো করে ফুটে নেবেন। তো এখানে ফুটে গিয়েছে, বড় কটা ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম। একে একে সব কটা বড়া আমি ছেড়ে দেব ঝোলের মধ্যে। তো আপনারা অবশ্যই বন্ধুরা ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো এখানে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 3 মিনিট পর দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে। এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি রেসিপিটা রেডি করে নেব। একটু অল্প পরিমাণে নাড়াচাড়া করব।
আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।